আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটস অ্যান্ড ট্রিটস থেকে আমি ইমা জাহান। আজকে চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি লইট্টা ফিশ কারি। যারা চিটাগাংয়ে আছে তারা অবশ্যই চিনবেন লইট্টা মাছ। ঢাকার মানুষও চিনে, এটা সামুদ্রিক একটা মাছ। খুবই মজা, খুবই মজা, খুবই মজা। আজকের রেসিপিটা আমি কক্সবাজার গিয়েছিলাম, কক্সবাজার থেকে শিখে এসেছি। খুবই মজার। এইভাবে করে যদি কেউ লইট্টা মাছ রান্না করে, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি সে আবার 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 মানে এটা করে খেতে বাধ্য। খুবই মজা, খুবই সিম্পল একটা রেসিপি। আসুন তাহলে কিভাবে করে আমি লইট্টা মাছটা রান্না করি সেটাই দেখাই। প্রথমে মাছগুলো একদম খুব ভালো করে ধুয়ে নিতে হবে, আর মাছের গায়ে যেন একটু পানি না থাকে সেদিকে খেয়াল রাখবেন। এমনিতেই লইট্টা মাছ খুবই মানে পানি থাকে এই মাছগুলোতে, তো লবণ এবং লেবু দিয়ে ভালো করে এটা ধুয়ে নিতে হবে। ধুয়ে একটা কড়াইতে নিয়ে আমি আর কোনো মানে কড়াই মাখলাম না, একটাই আমি বসিয়ে দিলাম যেহেতু এটা মাখা করে রান্না করব। তো প্রথমে আমি এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে নিয়েছি এবং 1.5 চা চামচ আদা রসুন বাটা, উঁচু করে 1.5 চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ জিরা, 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। এরপরে 3টা মরিচ ফালি করে মাঝখান থেকে কেটে দিব। এবার দিব তেল। অবশ্যই তেলটা একটু বাড়িয়ে দিতে হবে। এবার একটা টমেটো ভালো করে হাত দিয়ে কচলিয়ে দিব, যেমন ভেঙে যায়। এভাবে করে মাছটার গায়ে যেন লাগে, এভাবে করে আমরা এটা দিব। একদম সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে। কোনো রকম পানি ব্যবহার করা যাবে না, কারণ লইট্টা মাছ থেকে অনেক পানি বের হয় যেহেতু এটা তাজা। লইট্টা মাছের শুটকির রেসিপি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণ আমার চ্যানেলের দিকে অবশ্যই সবাই নজর রাখবেন। এবার কিছু টমেটো এভাবে করে ফালি করে কেটে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এই রেসিপিতে খুব বেশি পেঁয়াজ ব্যবহার করেছি, কারণ এরকমের এইভাবে করে 4 কোনা করে পেঁয়াজগুলো যদি আমি ফালি করে দেই, এই পেঁয়াজের একটা মিষ্টি মিষ্টি ভাব যখন মুখে পড়বে তখন খুবই মজা লাগবে। আসল রেস্টুরেন্টের কক্সবাজারের লইট্টা মাছের কারি যদি কেউ খেতে চান তাহলে অবশ্যই এই বেশি বেশি পেঁয়াজ ব্যবহার করতে হবে। জানি পেঁয়াজের খুব দাম এখন বর্তমানে, তারপর একটু মজার জন্য তো খেতেই হবে। তো কোনো পানি দেই নাই, পানি না দিয়েই আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে মিনিট 5 রান্না করতে হবে। এবং আমি আর ঢাকবো না, এভাবেই আমি এই ঝোলটা শুকিয়ে ফেলবো। চুলার আগুনটা একটু হাই ফ্লেমে রেখে এটা রান্না করতে হবে। কিছুক্ষণ রান্না করার পরে দেখবেন এভাবে করে পানি যখন শুকিয়ে যাবে একদম ভালো করে ঘুরায় ঘুরায় দিতে হবে। ঘুরায় ঘুরায় দিয়ে তারপরে আমি কিছু ধনিয়া পাতার কুচি দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিলে একটা দারুণ স্মেল আসে, খুবই সুন্দর, মানে অথেন্টিক যে মানে রেসিপির যে ফ্লেভার যদি ধনিয়া পাতা ছাড়া কেউ রান্না করেন একদমই পাবেন না, খুবই মজা হয়। তো আমি ধনিয়া পাতা আসলে খুব বেশি পছন্দ করি না, বাট এই রেসিপিটার জন্য আমাকে দিতে হয়েছে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার লইট্টা মাছের কারি শেষ রান্না করা। তো এভাবে করে রান্না করে কে কে খাবেন বা খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। এরকম মজাদার আরও রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।